নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আর তার সাথে সকলকে জানাই গুড মর্নিংও। আজকে সোমবার, সকাল এখন 8টা। বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে বেরিয়েছি এবার একটু হাঁটতে। তবে এই গাছগুলোকে দেখুন, এই যে এখন অবধি পাতা দেখছেন, আর এই যে প্রচুর এবার পাতা পড়তেও শুরু করে দিয়েছে। আর এরপরে এই গাছগুলো আবার ভরে যাবে সেই গোলাপি ফুলে। অপেক্ষা তারই। চলুন একটু টুকটুক করে হেঁটে আসি। আজকে আমি আমাদের বাড়ির উল্টো দিকে যে রাস্তাটা আছে সেইখান দিয়ে এসেছি হাঁটতে। ওই দেখুন বাড়িটা দেখা যাচ্ছে। কদিন ধরেই দেখছিলাম ফ্রন্টিয়ার থেকে যে রাস্তার উল্টো দিকের গাছগুলো একদম হলুদ হয়ে গেছে আর আস্তে আস্তে খালি হচ্ছে। তখনই বুঝতে পারছিলাম পাতাগুলো তো সব ঝরছে। আর ঠিক এই সময়টাতেই পাতার উপর দিয়ে হাঁটতে না ভীষণ ভালো লাগে। একদম একটা অন্য রকমের সৌন্দর্য, যেটা বছরে আপনি এই একবারই পাবেন। সব গাছগুলো আস্তে আস্তে খালি হয়ে যাবে। আর এই দেখুন কী পরিমাণে পাতা পড়েছে, যেন মনে হচ্ছে একদম সোনার ওপর দিয়ে হাঁটছি। পাতাগুলো এমন সুন্দর হলুদ, সবুজ ঘাসও ঢাকা পড়ে গেছে। তবে এই যে এত পাতা পড়েছে, এটা কিন্তু আপনাকেই পরিষ্কার করতে হবে। আপনার বাড়ির সামনের যে গাছটি আছে, ফলের সময় যখন পাতাগুলি পড়ে যাবে, সেই পাতাগুলি পরিষ্কারের দায়িত্ব হয় আপনার। আপনাকে জড়ো করে পাতাগুলোকে রাস্তার উপরে রেখে দিতে হবে। সপ্তাহে একদিন করে আসে ওই ঝাঁট দেবার গাড়িটা, যেটি রাস্তা ঝাঁট দেয়, সে তখন সেগুলিকে তুলে নিয়ে যাব। তবে গাছের এই পাতাগুলো পড়ে যেতে গাছে কত পাখি বসে আছে স্পষ্ট দেখা যাচ্ছে। এই দেখুন, সকাল সকাল আজকে মন ভালো হয়ে গেল। দরজাতে সকালবেলা উঠে নখ, ভাবলাম কে এলো সকাল সকাল অতিথি। তো দেশ থেকে এসেছে এই যে অতিথি। এইটা সেই সেপ্টেম্বর মাসে কুরিয়ার করা হয়েছিল, বলছিলাম না আপনাদেরকে। এইবারে কুরিয়ারে প্রচুর ইম্পোর্ট ডিউটি পড়ছে, এই জন্য ছোটো ছোটো বক্সে নিয়ে এসেছি যাতে না লাগে, কিন্তু প্রত্যেকটাতে লেগেছে। আজকে এটাও যে এসেছে, এটাতে $64 নিল ইম্পোর্ট ডিউটি। $64 মানে প্রায় ধরুন 5,500 টাকা। তো চলুন এসেছেই যখন খুলি। সেই সেপ্টেম্বরের শুরুতে কুরিয়ারটা করা হয়েছিল, আর এই ডিসেম্বরের শেষে এসে পৌঁছালো। কোথায় আটকে ছিল, একে ট্র্যাক করাই যাচ্ছিল না। যে শেষ অবধি আমিও বারবার কুরিয়ারের সঙ্গে যোগাযোগ করছি, তারাও বলছে যে ওটা আটকে আছে, ওটা এখনো বেরায়নি। তো শেষে, দিনের শেষে এসে পৌঁছেছে। দেখি দাঁড়ান, আমি তো ভাবলাম বোধহয় হারিয়েই গেছে এটা। উল্টো পাল্টাভাবে তো কাটতেও পারছি না, ভেতরে তো জামা কাপড় আছে। দেশ থেকে যখনই কুরিয়ার আসে, বেশিরভাগ দেশ থেকে জামা কাপড়ই আসে। ভাগ্যিস কিছু খাবার দাবার পাঠায়নি। কোথায় আটকে পড়েছিল, কিভাবে পড়েছিল, সব হয়তো নষ্ট হয়ে গেছে। হয়েছে, খুলেছি এতক্ষণ। উপরে একটা প্যাকেট দেওয়া থাকে। এই দাঁড়, এখানটা আগে ঢালি। ও, প্রথমেই দেখাই আপনাদের। এই দেখুন, মিতুনদের ওখানে তারকেশ্বরে তো প্রচুর পুজোর জিনিসপত্র পাওয়া যায়। এই যে গোপালের জন্য খাট পাঠিয়েছে। বাবা, অক্ষত অবস্থায় এসেছে, কি ভাগ্যি ভাবুন। সেই ইন্ডিয়া থেকে আমেরিকায় এই এত দিন ধরে কোথায় কুরিয়ারটা পড়েছিল, ওর ওপরে কত বক্সই হয়তো রাখা হয়েছে, এ হয়েছে, কিন্তু এইটা একদম ঠিকঠাক এসেছে। মানে গোপালের এবার আর কি খাটে শোয়ার একটু শখ। ওর তো আস্তে আস্তে আসবাবপত্র বেরিয়ে চলেছে। একটা আলমারি হয়েছে, ফ্রিজ হয়েছে, এবার খাটও চলে এলো। খাট আর এই যে দুটো পাশ বালিশ দাঁড়ানো ওর। আর এই যে এটা তোষক, কি সুন্দর দেখুন, বালিশ। এবার খাটে শোবে গোপাল। ভালো হয়েছে শীতকালের আগে এসে গেছে, ওকে তো না হলে সেই মশারিতে শোয়াতাম। মশারির নিচে বেশ মোটা করে তোষক, আর উপরের দিকটা মশারি। তো এবার একদম খাটে শোবে। বাহ বাহ, শান্তি হয়ে গেল মনটা দেখেই। আমার জন্য একটা প্যান্ট পাঠিয়েছে। আগে চুড়িদার চলে এসেছে আগের বক্সে, এতদিনে এই বক্সে এসেছে তার প্যান্ট। আমার একটা জামা এসেছে বহুদিন, তার বেল্ট এলো এতদিনে। ও, এই দেখুন আবার মশারিও আছে তার। বাবা, বাহ,
অপূর্ব সুন্দর। বাহ, এই দেখুন, একদম ম্যাচিং মশারি, ম্যাচিং তোষক, ম্যাচিং বালিশ, ম্যাচিং পাশ বালিশ সব। এই যে আমি ভাবতেই পারছি না যে এটা এসেছে, আর এতটুকু ভাঙেনি, কিছু হয়নি, পুরো যেমনকে তেমন এসেছে। এসেছে একটা শাড়ি, এই যে গুজরাটি সিল্কের, যেগুলো হলুদ রঙের। নেহার জন্য তখন কিনেছিলাম যে এবছর নেহাকে আবার একটা শাড়ি পরাবো। মেহা একবার পরবে, তারপর মেহার মাই পরবে আর কি। হলুদ রঙের এরকম কাজ, হলুদ রঙের একটা গুজরাটি শাড়ি। আর এই জামাটা আমার বোন কিনেছিল মেহার জন্য পুজোতে। অবস্থা দেখুন, পুজো পেরিয়ে কোথায় চলে গেল, এতদিনে সে এসে পৌঁছালো। সুন্দর দেখতে হয়েছে, এই দেখুন ভীষণ সুন্দর হয়েছে দেখতে। এটা আবার একটা প্যান্ট, রামার জন্য দুটো প্যান্ট। আর এটা আমার একটা চুড়িদার এসেছিল, এতদিনে তার প্যান্টটা এসে পৌঁছেছে। এই দেখুন, এইবারে কুরিয়ার নিয়ে যা সমস্যা হলো, এরপরে এই কুরিয়ারের পয়সা দিয়ে চোখ বন্ধ করে আমি দেশে যাবার একটা টিকিট কাটবো, চলে যাব, 2 লাগেজ ভর্তি করে জিনিসপত্র নিয়ে আসবো। আর কুরিয়ারে দরকার নেই বাবা, খুব শিক্ষে হয়েছে। আমার আরেকটা জামা, আরেকটা গেঞ্জি, ওরা সেই পুরী গেছিল তখন কিনেছিল জগন্নাথ দেব। আবার একটা গেঞ্জি, এটা এবার বোধহয় রামার আর গোপালেরই বক্স এসেছে। ও গোপালের ছোট ছোট দুটো প্যান্ট এসেছে আবার। এই যে গোপাল যেন প্যান্ট পরে থাকে সবসময়, ওর জিনিস থাক। নেহার এইরকম একটা চুড়িদার এসেছিল, চুড়িদার এসে গেছে, প্যান্ট ওড়না সবাই এসে গেছিল, এতদিনে তার জ্যাকেট এলো। এই দেখুন, ওই জন্য পরাতে পারিনি মেয়েটাকে পুজোর সময়। আর আমার ওই যে হলুদ শাড়িটা দেখলেন, ওটারই মা ব্লাউজগুলো কাটিয়ে পাঠিয়েছে আর কি। টুপি, মেহার একটা টুপি, মিথুন রাজওরা সেই দার্জিলিং বেড়াতে গেছিল, সেই তখন থেকে কিনে রেখেছিল। ছাতাটা তো এসেছিল, তা তো আপনারা দেখিয়েছিলেন। আর এই যে 2 ভাই বোনের জন্য দুটো টুপি। এটা একটা, অনেকগুলো ওই যে পাঞ্জাবি পাঠিয়েছিল গত ভ্লগে আপনাদের দেখিয়েছিলাম, একটা পাজামা এসেছে। আর আর আমার একটা ব্লাউজ। এই যে ব্যাস এইটুকুই জিনিস। তাই দেখুন, মানে কুরিয়ার আসতে যা খরচ আর ইম্পোর্ট ডিউটিতে যা খরচ, সেই টাকার জিনিসই নেই। এবার এমন অবস্থা হয়েছে। দেখি এবার অন্য কারোর সঙ্গে কথা বলে দেখতে হবে। চলুন এবার এগুলোকে গুছিয়ে রাখি, রেখে তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। দুপুরের আজকে মেনুতে আছে গরম গরম ভাত, আলু সেদ্ধ, আর এই যে গরম ডিম ভাজা। আজকে একটা ভারী মায়ের কথা মনে পড়লো, ওই জন্য করলাম। আমার মা সারা সপ্তাহ নানা রকম রেঁধে বেড়ে খাওয়া হলেও সপ্তাহে একদিন ছিল ম্যান্ডেটারি আমাদের আলু সেদ্ধ ভাত খাওয়া। বলতো সমস্ত পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়। বলতো যদি এমন কখনো পরিস্থিতি হয় যে বাড়িতে হয়তো মাছ মাংস আসছে না বা হয়তো পাওয়া যাচ্ছে না, যেন আলু সেদ্ধ ভাতটাও খুশি মনে খেতে পারে। তো আমিও ঠিক করেছি সপ্তাহে এবার একদিন করে আলু সেদ্ধ ভাত বাচ্চাদের দেবো। আজ বিকাল থেকে শুরু হয়েছে আমাদের এই ক্রিসমাসের ডেকোরেশন। জিনিসপত্র সব বেরিয়ে গেছে, এখানে রাখা হয়েছে সব জিনিসপত্রগুলো। সান্টা ক্লজ, সান্টা স্ত্রী, আপনাদের মালিকদার ওখানে চলছে মিটিং, তার মধ্যেই হচ্ছে। আর এখানে আছে সমস্ত বাকি জিনিসপত্রগুলো। এই যে বড় বড় কালো কালো বক্সগুলো দেখছেন, এইগুলো তো ক্রিসমাসের ডেকোরেশনগুলো রাখা হয়, আর বছরে একবার করে পাড়া হয়। আর এখানে ওই যে সেই বড় গাছটা ছিল, ওই গাছটাকে সরানো হয়েছে, এখানে রাখবো আমাদের ক্রিসমাস ট্রিটা, একদম টিভিটার সামনে। হ্যালো, ওখানটা রাখো। সাধারণত আমরা ক্রিসমাস ট্রিটা খুলি না, একটু ঝামেলা হয় তো, কিন্তু ও বাড়ি থেকে এ বাড়িতে যখন মুভ করা হয় তখন খোলা হয়েছিল। নেহা, আগে ওর পার্টগুলোকে সাজিয়ে নে, তারপর ওটাকে প্লাগ ইন করবি। হ্যাঁ, আগে পার্টগুলো সাজাতে হয়, তারপর প্লাগ ইন। প্রতি বছর অল্প অল্প করে ক্রিসমাসের ডেকোরেশন কিনি, আজ প্রায় ধরুন 10 বছর। আর এখন এত ডেকোরেশন হয়ে গেছে, না দেখলে বিশ্বাস হবে না জানেন। গোটা ঘর মনে হচ্ছে এখন ক্রিসমাসের সাজে সেজে উঠবে, এত এখন জিনিসপত্র হয়ে গেছে। এবছর আমরা আর কিচ্ছু ক্রিসমাসের ডেকোরেশন কিনিনি, কিনেছি শুধু একটুখানি আউটডোর লাইটস, ব্যাস হয়ে গেল গাছ লাগানো। অ্যাড্রিয়ানা প্রচণ্ড ভালো ক্রিসমাস ট্রি সাজায়,
মানে বন্ধুদের বাড়িতেও বেশ কিছু জনের সাজিয়েছে, আপনি চোখ সরাতে পারবেন না, অসম্ভব সুন্দর After সাজিয়ে। that, now you're gonna grab. ওই জন্যই অ্যাড্রিয়ানাকে এবার বলেছিলাম আমাদের বাড়িতেও একটু তুমি সময় করে এসো, আমাদের ট্রিটাকেও সাজিয়ে দিও। তো ক্রিসমাস চলে যাবার পরে ক্রিসমাসের জিনিসে থাকে প্রচণ্ড ছাড়। গত বছর ক্রিসমাসের পরে এই লাইটসগুলো কিনেছিলাম, যে লাইটসগুলো ধরুন ক্রিসমাসের আগে $8 $9 করে বিক্রি হয়, আর ক্রিসমাস চলে যাবার পরে সেগুলো $3 $4 বিক্রি হয়। তাই গত বছর এই লাইটগুলো সব কিনেছিলাম। এই লাইটটা গত বছর ব্যবহার করেছিলাম, কিন্তু বাকিগুলো করা হয়নি, ওইগুলোকেই তাই অ্যাড্রিয়ানাকে বার করে দিয়েছি যে এইগুলোকে একটুখানি গাছে লাগিয়ে দাও দেখি। যা খুলে ফেললি? I mean, I can still. Why is it so fluffy? ওইটাকে হাত দেবে বলো, লাইটটাকেই খুলে ফেললো। মেহার এই I can still গুজগুজগুলো put it চোখে। back. I can still put it back. No, it's so fluffy. Do you want to What? touch it? না আমি টাচ করবো না, তুই লাগা ওটাকে আগে। Aw. Wait, I'm gonna flip the Christmas tree. It's upside down. Martin. বার করিস না ক্রিসমাস So ট্রিটা, tiny. I'm putting it দেখি upside ওইটুকু। down. You missed it. পার কর। I don't know if I can anymore. দ্যাটস ইট। আচ্ছা থাক থাক, বার করতে হবে না। Wait. Okay, there. ছোট্ট মতো একটা ক্রিসমাস ট্রি দেবে, আর ভেতরে Yay. You finished? Yeah. সি ইজ আ উইচ। Excuse me. Your house smells so good afterwards. আফটার দ্যাট When you put a real Christmas tree, it smells like pine tree inside. পাইন ট্রি স্মেল। আমরা যেমন এইরকম নকল ক্রিসমাস ট্রি ব্যবহার করি, অ্যাড্রিয়ানারা বা এই দেশের মানুষেরা এরা রিয়েল ক্রিসমাস ট্রি ব্যবহার করে। একদম জঙ্গল থেকে কেটে এনে দোকানে বিক্রি হয়, সেইগুলো নিয়ে আসে। তো সেটাই বলছে, যখন তুমি রিয়েল ক্রিসমাস ট্রি তোমার বাড়িতে লাগাবে, গোটা বাড়িটা এত সুন্দর গন্ধ বেরাবে, গোটা বাড়িটা জুড়ে নাকি ক্রিসমাসের একটা অন্যরকমের ভাইবস তৈরি হবে। আমি ওর সঙ্গে তাই গল্প করছিলাম, আমাদের দুর্গাপুজোর সময়তেও তাই হয় জানো। তোমাদের যেমন ক্রিসমাস মেন ফেস্টিভ্যাল, আমাদের হচ্ছে দুর্গাপুজো, আর তার জানান আমাদের সব থেকে আগে দেয় আকাশ। আকাশ জুড়ে তুমি পেঁচা তুলোর মতো মেঘে দেখবে ভরে গেছে, আমরা তখন বুঝতে পারি যে সামনে আমাদের দুর্গাপূজা আসছে। আমার কাছে যেমন ওর কালচারটা একদম নতুন, ওর কাছে আমাদের কালচারটা একদম নতুন, দুজনে আমরা এই নিয়ে খুব গল্প করি আর অবাক হই। It's not that big, so as long like you see this, we're just gonna fill this one right there. ক্রিসমাস ট্রির যত অর্নামেন্টস আছে আমি ওদেরকে বার করে দিলাম যে এইগুলো দিয়ে আমাদের গাছটা সাজাও, কিন্তু অ্যাড্রিয়ানার মতো পছন্দ হলো না আমার অর্নামেন্টসগুলো। ও বললো না, ওইভাবে না, এইবারে তোমার গাছ আমি একদম অন্য রকম করে সাজিয়ে দেবো, গোটা গাছটা মনে হবে ফুল দিয়ে যেন কেউ জড়িয়ে দিয়েছে। তো এই জন্য মেহাকেও ও শেখাচ্ছে কীভাবে সাজাতে হয়, আর কি সুন্দর করে সাজাচ্ছে দেখুন। এই ফুলগুলো ছিল আমার ফুলদানিতে দেওয়ার জন্য, ডাঁটি থেকে সেইগুলোকে খুলে বললো এই ফুলগুলো দিয়েই তোমার আজকে ক্রিসমাস ট্রি সাজাবো। আমি বললাম ঠিক আছে, তুমি তো এক্সপার্ট। সেই দুটো আমাদের টি ট্রপার আছে, তাই তো? Yeah. Star. ট্রি স্টার বলে না They টপার just বলে? call it the star. ওকে, এখন ওটাই ঠিক করা হচ্ছে কোনটা নেওয়া হবে। এই যে এই ফুলটা দেখছেন, যেটা এই ফুলটা দিয়ে তো বাকিটা সাজানো হয়েছে, তো এই ফুলটা লাগানো হবে নাকি ওইটা লাগানো হবে? তো মনে হচ্ছে ওইটাই, অ্যাঞ্জেলটাই লাগানো হবে। Okay. It still looks good. হ্যাঁ Can we decorate the other tree with this? হ্যাঁ then? হ্যাঁ, অন্য ট্রিটা ওটা দিয়ে করবে। Yeah. The first option. হুম। Okay, and what if it did stand? It would look like this. আমাদের দেশে কাশফুল যেমন শুধুমাত্র দুর্গাপুজোর আগেই আমরা পাই, এদেশে আবার ক্রিসমাসের আগে এই যে লাল ফুলগুলো দেখছেন, এই লাল ফুলগুলি একমাত্র ফোটে। আমাদের মতো ওরাও হয়তো এই ফুলগুলো দেখে ভাবে যে ক্রিসমাস আসছে, তবে করলো কি সুন্দর দেখুন, ফুল দিয়ে গোটা গাছটাকে মনে হচ্ছে জড়িয়ে দিয়েছে। এবার যেটুকু যেটুকু জায়গাগুলো খালি আছে সেই জায়গাগুলোতে এবার অর্নামেন্টসগুলো ঝোলাচ্ছে। এই যে ক্রিসমাস ট্রি আজ লাগানো হলো, এ মোটামুটি এখন সেই জানুয়ারি মাসের শেষ অবধি, নাহলে মোটামুটি ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি অবধি থাকবে। বাচ্চারা একদম খুলতেই দেয় না, ওদের ভারী পছন্দ লাগে এই ক্রিসমাস ট্রি ঘরের একটা কোণে যখন লাগানো থাকে। আর সত্যি সত্যিই তাই, ঘরটা খুব উজ্জ্বল লাগেও দেখতে। আর এই ডেকোরেশনগুলো তো আপনারা দেখেইছেন, গত বছর কিনেছিলাম। তবে জানেন, গত বছর যে জিনিসপত্রগুলো কিনেছিলাম, এবছর এত তাদের দাম বেড়েছে, এখন মনে হচ্ছে ভাগ্যিস আগে আগে একটু একটু করে কিনে রেখেছিলাম। প্রত্যেকটা জিনিসের 30 থেকে 40% করে দাম বেড়েছে জানেন। এই যে গোটা গাছটা সাজিয়ে দিয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। ফুলদানির ফুল দিয়েও যে এত সুন্দর করে ক্রিসমাস ট্রি সাজানো যায়, অ্যাড্রিয়ানা আজকে না এলে বোধহয় আমি জানতেও পারতাম না। একটা নতুন জিনিস আবার শিখলাম। আর চীনামাটির এই লাল সাদা ঘরগুলিকে তো আপনারা আজ বহু বছরই দেখছেন, 4-5 বছর আগে কেনা হয়েছিল, বছরেই একবার করে তারা বেরায় আর টুকটুক করে একটু করে সেজে ওঠে। ক্রিসমাসের টুকটাক গাড়ি, গাছটাকে ভারী সুন্দর করে একটা লাল রঙের স্কার্টও পরিয়ে দেওয়া হয়েছে, আর স্কার্টের উপরে ক্রিসমাস ভিলেজ। এই যে ওর বাবা এতক্ষণে আসতে পেরেছে, আর লাস্টে গাছের যে টি ট্রপারটা হয় ওটা হেড অফ দ্য ফ্যামিলি,
আর না হলে একটা ইয়ংগেস্ট মেম্বার অফ দ্য ফ্যামিলি, যে বাড়ির সব থেকে ছোট সে লাগায়। তো আমাদের বাড়িতে ছোটটা ওই অবধি হাত পাবে না, ছোটটা গেছে এখন পড়তে, তোর বাবার হাত দিয়ে গাছের ওই যে টপারটা যেটা হয় অ্যাঞ্জেলটা, সেটা লাগানো চলছে। বাহ, সুন্দর। আপনাদেরকে একবার কাছ থেকে দেখাই পরীটাকে। মেহার মতো দেখতে, একদম মেহার মতো দেখতে, I guess. রাত্রি এখন 8টা। রাতের মেনুতে আজকে আছে গরম গরম তড়কা আর রুটি। দিনটা শেষ। চলুন, দিনটা শেষের সাথে সাথে ব্লগটাকেও আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।